ভাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আমি তো চেয়েছিলাম যে তুমি ভালো করে গিয়ে সংসার করো, তোমাকে কতবার বলেছি কিন্তু তুমি আমার কথাগুলো তো না শুনোনি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হবে কি আমার জীবন সঙ্গী? বাড়িতে আমার মেয়ে আর ছেলে আছে, কিন্তু তোমার বাচ্চারা? বাবা, মা ছাড়া আমাকে ভালোই লাগে না। তোমাকে দেখলে খুবই খুশি হবে। বাবা কে এটা? বাবারে, আজকের থেকে এটা তোদের নতুন মা। মা, বোন এদিকে আয়, ওটা আমার মা না। আর বাবা তোমাকে কে বিয়ে করতে বলেছে? শোন, তুই মুখ সামলে কথা বল। না রে বোন, সদমারা খুবই খারাপ হয়। আর সদমা আমাদের কোনো দরকারও নেই। দিন গেলে অবশ্যই মেনে নিবি। বোন রে, আমাকে তো সদমা ভালোই লাগে না। বাবা আমাদেরকে না বলে 2 নম্বর বিয়ে করেছে। এখন আমি কি করব বলতো? হ্যাঁ দাদা, চল বেশি দেরি না করে বাড়ি যাই। 3 দিন পর। বাবুরে ওইভাবে যাস না, তোরা খাওয়া দাওয়া করে যা। চুপ করো তুমি। বাবা নিয়ে আসছে না, তুমি আমাদের মা হয়ে গেছো। তোমার হাতের কোনো জিনিস খাইতেও চাই না। পরের দিন। তুমি বাড়িতে থেকো আর বাবুদের খেয়াল রেখো। আসলাম আমি। হে ভগবান, বাচ্চাদের আমি খুবই ভালোবাসি, তবু ওরা আমাকে কেন মা বলে মেনে নেয় না? এটা তুমি আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছ? কিছুক্ষণ পর। বোন তোর কি হয়ে গেছে রে? আমাকে তো খুবই ভয় লাগছে। এখন আমি কি করব? বোনের যত কোনো মতো কমছে না। এখন আমি কি করব ভগবান? না, আমাকে তো কিছু একটা করতে হবে। আরে বাবু, কি হয়েছে রিয়া? চুপ করো তুমি। তুমি আমাদের মা না। তুমি এসে এই বাড়িতে এত অশান্তি। হ্যাঁ, আরে মা, তোর তো খুবই জ্বর এসেছে। দেখ তো মা, তোর কত জ্বর এসেছে। তোরা আমাকে মায়ে মনে করিস না। এই জন্মে মনে হয় তোদের মুখে আর মা ডাক শুনতে পারবো না। নে রে মা, ঔষধ খা, জ্বরটা কমে যাবে। তোরাই তো আমার সব রে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। না রে বাবা, এখন আমার কেউ নেই, তোরাই আমার সব। মা। মাকে ভালোবাসলে একটি লাইক করে মা লিখে যাবেন।